বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ট্রিটমেন্টরত অবস্থায় মাছের খাদ্য ব্যবস্থাপনা অথবা চিকিৎসা চলাকালীন সময় আমাদের মাছের খাদ্য ব্যবস্থাপনা, এটাকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে এর সংক্ষিপ্ত রূপ হলো টিটিমেন্ট, অর্থাৎ টেম্পোরারি ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট। এই টেম্পোরারি ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্টের আওতায় আমাদের মাছ এবং আমাদের পুকুর, টোটাল বিষয়টা এখানে আসবে। এখানে আমরা মাছের ট্রিটমেন্ট করতে পারি, আমরা পুকুরের ট্রিটমেন্ট করতে পারি, পুকুরের মাসিক পরিচর্যার অংশ হিসাবে যে কাজটা করি সেটা আমরা করতে পারি। তো এই সময়টায় আমাদের খাদ্য দেওয়ার ব্যাপারে আমাদের কিছু নিয়ম মেনে অ্যাকচুয়ালি কাজটা করা উচিত। কারণ এই সময়টায় মাছটা একটু দুর্বল থাকে, মাছের যে বিপাকীয় কার্যক্রম বা তার খাদ্য গ্রহণের যে চাহিদা সেটাও অনেকটা কম থাকে। তো আমরা যদি এই সময়টায় এই বিষয়টা নজরে না রেখে পর্যাপ্ত পরিমাণে খাদ্য আমরা প্রদান করি, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যটা আরো বেশি পরিমাণে নষ্ট হবে, আমাদের পুকুরের পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে, আমাদের মাছ আরো বেশি অসুস্থ হতে পারে, আমরা লসের সম্মুখীন হতে পারি। এজন্য এই ট্রিটমেন্টরত অবস্থায় বা ট্রিটমেন্ট অবস্থায় আমাদের মাছের খাদ্য ব্যবস্থাপনার ভিতরে কিছু নিয়ম কানুন বা বিধিবিধান মেনে আমাদের এটা করতে হবে। এখন আমরা যদি মাছের ট্রিটমেন্ট করি, অর্থাৎ আমার মাছটা অসুস্থ হয়েছে, আমি সেখানে মাছের খাদ্যের সাথে বা পুকুরে আমরা বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করেছি, অথবা আমরা অনেক সময় পুকুরে কপার সালফেট বা তুতে প্রয়োগের প্রয়োজন হয়, আমরা এটা প্রয়োগ করেছি, কিংবা অনেক চাষিরাই এই যে জীবাণুনাশক পুকুরে প্রয়োগ করে, আমরা সেই জীবাণুনাশকটা প্রয়োগ করেছি। তো এই সময়টায় অবশ্যই আপনার যে প্রতিদিনের যে প্রধানকৃত খাদ্য টোটাল 24 ঘন্টা একদম বন্ধ রাখতে হবে। অর্থাৎ আপনি মেডিসিনটা যখন প্রয়োগ করবেন 24 ঘন্টা মাছকে কোনো রকম কোনো খাদ্য দেয়া যাবে না। তার কারণটা হলো, আমরা যেহেতু কমার্শিয়ালি মাছ চাষ করি, বাণিজ্যিকভাবে মাছ চাষ করি, একটু অধিক ঘনত্বে মাছ চাষটা করি, আমাদের চাষের পুকুরের যে প্রাকৃতিক পরিবেশ তার ভারসাম্যটা কিন্তু আমরা চাইলেও কখনোই একদম পরিপূর্ণ ন্যাচারাল পরিবেশটা আমরা ধরে রাখতে পারি না। কারণ বিভিন্ন কারণে আমাদের এটার এই পরিবর্তনটা হয়েই থাকে। আর মাছ যেহেতু শীতল রক্তের প্রাণী, তার দেহের তাপমাত্রার পরিবর্তনটা নির্ভর করে আমাদের স্থলভাগের তাপমাত্রার পরিবর্তনের উপরে। তো এই পরিবর্তনটা তার মেনে নিতে তো একটু সময় তো লাগেই। এরপর যখন পুকুরের পরিবেশে পুকুরের যে ভারসাম্যটা যখন একটু নষ্ট হয়, পরিবেশের একটু পরিবর্তন হয়, তখন তার ইফেক্ট বা প্রতিক্রিয়াটা মাছের উপরে খুব বেশি প্রভাব ফেলে। এই কারণেই আমাদের মাছ অনেক সময় অসুস্থ হয়। এরপর থেকে 24 ঘন্টা পর থেকে 2 থেকে 3 দিন খাদ্যটা প্রদান করতে হবে আমার প্রতিদিনকার যে খাদ্য তার 25 থেকে সর্বোচ্চ 50%। এবং এই খাদ্যটা একবারে প্রদান করা যাবে না। এই খাদ্যটা আপনি আপনার পুকুর পাড়ে বসে অল্প অল্প করে মাছের চাহিদা অনুযায়ী আপনি অল্প অল্প করে খাদ্যটা সেখানে দিলেন, যতক্ষণ মাছ খেলো ততক্ষণ খাওয়ালেন, এরপরে খাদ্যটা বন্ধ করে দিলেন। আর যারা হাতে তৈরি খাদ্যটা পুকুরে প্রদান করেন তারা অবশ্যই 25 থেকে 35 বা 40% এই পরিমাণে খাদ্য আপনারা পুকুরে প্রদান করবেন। এবং এই চিকিৎসারত অবস্থায় আপনারা যে খাদ্যটা প্রদান করবেন, এটা হোক প্লেট খাদ্য কিংবা আপনার হাতে তৈরি খাদ্য, চেষ্টা করবেন খাদ্যের স্বাদের একটা পরিবর্তন আনতে। অর্থাৎ আপনার রেগুলার যে খাদ্যটা দিচ্ছেন মাছটা ওই স্বাদে সে অভ্যস্ত, যখন এতে খাদ্যের টেস্ট এবং ফ্লেভারে যখন একটু পরিবর্তন হবে, তখন মাছের খাদ্য গ্রহণের মাত্রাটাও একটু বাড়বে, তার হজম প্রক্রিয়াটাও দ্রুত সম্পন্ন হবে এবং তার রুচিতেও একটু পরিবর্তন চলে আসবে। অর্থাৎ খাদ্যের প্রতি তার অনীহা আসবে না। হয়তো প্লেট খাদ্যের সাথে আপনি এখানে কিছুটা চিটাগুড় এটা মিক্স করে মাছকে দিলেন, অথবা কিছুটা ভিটামিন সি আপনি প্রয়োগ করলেন, বা বিভিন্ন যে মাল্টিভিটামিনস মাল্টি মিনারেল যেটা পাওয়া যায় এটা আপনি কিছুটা দিলেন, অথবা
আপনার হাতের কাছে সহজলভ্য যেটা রয়েছে, যে আপনি একটু মিষ্টি কুমড়া এটাকে সিদ্ধ করে পেস্ট করে এটাকে আপনি দিলেন, কিংবা বা দু চারটা আলু একটু সিদ্ধ করে সেটাকে পেস্ট করে আপনি খাদ্যের সাথে মিক্স করে আপনি এটাকে দিলেন। অর্থাৎ যে খাদ্যের যে স্বাদের যে পরিবর্তন, মাছের রুচিতে পরিবর্তন আনার জন্য তার স্বাদের একটা পরিবর্তন এই সময়টায় করা অত্যন্ত জরুরি। এই কাজটা আপনারা করবেন, যে অল্প খাবারটা দিচ্ছেন এর সাথেই এটা মিক্স করে এটা দিলেন। তো প্রথম 24 ঘন্টা আপনার খাদ্যটা বন্ধ হলো, এরপর থেকে 2 থেকে 3 দিন আপনি অল্প অল্প পরিমাণে খাদ্যটা, এবং এই সময়টায় যারা খাদ্যটা একবার দেন তারা চেষ্টা করবেন 2 থেকে 3 বার দেওয়ার, এবং যারা 2 বার দেন খাদ্যটা তারাও 2 থেকে 3 বার দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ 2-3 ঘন্টা পর পরে অল্প পরিমাণে খাদ্য আপনি মাছকে দিলেন, যাতে মাছ অল্প অল্প করে খেলো, তার ক্ষুধাটাও মিটলো এবং তার এনার্জিটাও সে ফিরে পেল। আর আমরা যখন মাসিক পরিচর্যাটা করি, এই মাসিক পরিচর্যায় আমি ছাই দিলাম, লবণ দিলাম, চুন দিলাম, একটু চিটাগুড় আমরা এখানে প্রয়োগ করলাম, বা অনেক সময় আমরা এই মাছের যদি কোনো প্রবলেম হয় বা পুকুরের কোনো প্রবলেমটা হয়, সে সময় আমরা অনেক সময়, আমার এই চ্যানেলে একটা ভিডিও আছে যে চুন হলুদ দিয়ে একটা ডোজ আমরা করি, এটা পুকুর এবং মাছের নিরাপত্তার জন্য। এই সময়টার একমাত্র যখন আমরা কোনো প্রোবায়োটিক ব্যবহার করব তখন খাদ্য নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এই সময়টা আমরা পর্যাপ্ত পরিমাণে খাদ্য, মানে প্রতিদিনের চাহিদা অনুসারে খাদ্যটা আমরা দিতে পারি, সমস্যা নেই। কিন্তু যখন আমরা এই যে মাসিক ডোজটা যখন করব, অথবা আমার পুকুরের পানিতে যখন ঘোলাত্ব চলে আসবে, এই সময়টায় আমরা এই ছাই লবণের ডোজটা করার আগে আমি যে প্রতিদিনকার যে খাদ্যটা আমি 2 বার দিচ্ছি বা 3 বার দিচ্ছি বা 1 বার দিচ্ছি, আমি এই সময়টায় যতটুকু খাদ্য মাছের প্রয়োজন আছে এই পরিমাণ খাদ্যটা মাছকে দিয়ে আমি ছাই এবং লবণের ডোজটা একসঙ্গে করে দিলাম। আজকে সারাদিনই আমি আর মাছে কোনো খাদ্য প্রদান করব না, এবং আমি যে খাদ্যটা দিয়েছি আমার এতটুকু খেয়াল রাখতে হবে যে এই খাদ্যটা হয়তো 20 মিনিট থেকে 30 মিনিট সর্বোচ্চ এর মধ্যে আমার মাছ এটা খেয়ে শেষ করে ফেলবে, অর্থাৎ ওয়েস্টেজ যেন না থাকে। এরপরে আমি ছাই লবণের ডোজটা করলাম। ঠিক পরের দিন যখন আমি চুনের ডোজটা করব, তখন আমি আগে মাছকে ওই বেলাতে যতটুকু খাদ্য তার প্রয়োজন আমি ততটুকু খাদ্য দিলাম, বা তার চেয়ে একটু কম দিলাম। অর্থাৎ এই সময়টা হয় কি, আমি যদি মাছের একদম পেট ফুরিয়ে এই সময়টায় না খাওয়াই, অর্থাৎ পেট যদি একটু খালি থাকে, তাহলে মাছের হজম প্রক্রিয়াটা ঠিকভাবে সম্পন্ন হয়। অর্থাৎ মাছের যে এনার্জিটা, সে এনার্জিটা লস হয় না, মাছ দুর্বল হয় না। কারণ একটা বিষয় জানবেন যে মানুষ বা যে কোনো প্রাণী বেশি খেলে পরে মরে, কিন্তু না খেলে মরে না, না খেলে বেঁচে থাকে। তো এই জন্য খাদ্যটা যতটা সম্ভব ওই সময় তার চাহিদার চেয়ে একটু কম দিলেন, দিয়ে তারপর আপনি পরের দিন হয়তো চুনের ডোজটা করলেন। চুনের ডোজটা করে সারাদিনই আপনি খাদ্যটা বন্ধ রাখলেন। এর পরের দিন যখন আপনি আবার যে মোলাসিসের ডোজটা করবেন, এই সময়টায় আপনি ঠিক আগে খাবারটা দিয়ে পরে আপনি মোলাসিসের ডোজটা করলেন, সারাদিন আপনার খাদ্যটা সেখানে বন্ধ থাকলো। এভাবে 3-4 দিন যাওয়ার পরে এরপর আপনি পরিপূর্ণ মাত্রায় আবার মাছকে আপনি খাদ্যটা খাওয়ালেন। তো এই বিষয়টা প্রত্যেক চাষির অবশ্যই নজরে রাখা উচিত, যে আমার পুকুরে যখন কোনো পরিবর্তন আমি লক্ষ্য করব, আমি যখন আমার মাছের যে চলাচলের যে গতি তার যখন আমি পরিবর্তনটা লক্ষ্য করব, অর্থাৎ আমি যখন কোনো ট্রিটমেন্ট করার প্রয়োজনীয়তা অনুভব করব, বা আমি মাসিক পরিচর্যার অংশ হিসাবে কাজটা আমি করব, এই সময়টায় আমি অবশ্যই মাছকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিব না। তাতে আমার মাছ সুস্থ থাকবে, আমার পুকুরের প্রাকৃতিক পরিবেশ সুস্থ থাকবে, আমি একটি নিরাপদ মাছ চাষ করতে পারবো।